বিরুদ্ধে শুধু প্রতিনিয়ত আপনি প্রতিবাদ করে যাচ্ছেন। আমরা এটা কেউ বলতে পারে, কিন্তু আমাদের কেউ প্রুফ প্রমাণ দিতে পারবে না। আমরা যা করছি মাটি থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছি, আন্দোলন করছি। আপনারা জানেন 91 লক্ষ মানুষকে যে ভোটার অধিকার কেড়ে নিচ্ছিল, নির্বাচন কমিশনের ডেপুটেশন দেওয়ার পরে জানলাম এটা সম্পূর্ণ তৃণমূল বিজেপির চক্রান্ত। কারণ এই যে কাগজ ভুল, নির্বাচন কমিশনার গণেশ কুমার তার যে প্রতিনিধি টিম কলকাতা সে বললো এটা তো আমার দোষ নয়, আমি করিনি, এটা বিডিওর কাছে এসেছিল, বিডিও থেকে এখানে যে পাঠিয়েছে তার মধ্যে যে ভুল থাকলে আমরা কি করব। তার মানে তৃণমূল পুরোপুরি যুক্ত। কারণ তৃণমূল কংগ্রেস যে ভিডিওতে যে ট্রেনিং দিয়েছিল বিএলআরকে নিয়ে, বিডিওকে নিয়ে, তার সম্পূর্ণ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। কত কোটি টাকা চুক্তি হয়েছিল মমতা ব্যানার্জি এবং ববি হাকিম একবার বলতে পারবে? শওকত মোল্লা সহ তৃণমূলের সব নেতারা যে বিজেপির কাছে কত কোটি টাকা নিয়েছো, নেওয়ার জন্য এই এসআইআর তোমরা চালু করে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে। কারণ জেনে রাখুন, আসামের মতো বাংলার মানুষকে ডি ভোটার বানিয়ে জেলে পুড়ে দেওয়ার যে চক্রান্ত করেছে, সেই চক্রান্তের বিরুদ্ধে বাংলার মানুষকে চোখ কান খুলে রাখতে হবে। তাই আগামী দিনে যাতে জেলে না যায়, যাতে নাগরিক অধিকার না হারায়, যাতে কর্মহীন হয়ে আবার বিদেশে কাজে গিয়ে ত্রিপুরা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাট বিভিন্ন জায়গায় গিয়ে আবার মৃত্যুর লাশ বন্দী হয়ে না বাড়ি ফেরে, বাংলার মানুষ, বাংলা মাতৃভূমি, দেশের মাতৃভূমি, এখান থেকে রোজগার এবং কর্মস্থানের জায়গার জন্য এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বিকল্পদের ভোট দিন। আমি বলিনি সব ভোট সিপিএমের দাও, আমি বলিনি সব ভোট আইএসএফকে দাও, আমি বলিনি সব ভোট কংগ্রেসকে দাও, আমি বলিনি সব ভোট পীরজাদা রুহুল আমির সাহেবের জেউপিকে দাও, আমি বলিনি সব ভোট আম জনতা উন্নয়ন পার্টিকে দাও, আমি বলিনি সব ভোট এমআইএমকে দাও, সব ভোট এসডিপিকে দাও। কিন্তু আমরা চেয়েছি এক নয়তন্ত্র রাজ ভালো জিনিস নয়। বিজেপি যদি এক নয়তন্ত্র রাজ, এই শক্তি রামের নামে, হনুমানের নামে হিন্দু মুসলমানের ভাত আর দাঙ্গা লাগিয়ে লুটে খাচ্ছে, ফলে এই প্রোডাক্টগুলো কোথায়? আজকের যদি বলা যায় শ্রমিক ভট্টাচার্য, আজকে যদি বলা যায় আপনার শুভেন্দু অধিকারী, এরা তো সেই তৃণমূলের ঘরে জন্মেছে। আর এই তৃণমূল বিজেপির ঘরে জন্মেছে 1998 সালে, এটা ভুলে গেছি। অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানির হাত ধরে দিল্লিতে গিয়েছিলেন তার প্রতীক নিয়ে, তখন তার কয়েকটা প্রতীক নিয়ে গিয়েছিল, চোরকা, গাই বাছুর আর অন্য অন্য চিহ্ন নিয়ে গেছিল। তখন নরেন্দ্র মোদী আর লালকৃষ্ণ আদবানি বলেছিল এ बुरा हिंदुस्तान के लिए हमारा एक बेटी को हम पसंद किया है, जिसको नाम है ये बंगाल का ममता बनर्जी। वो हमारा लड़की का तरफ, हमारा बेटी का तरफ, हम अपना बेटी को सफल देखने चाहते हैं, हम अपना बेटी को हम सीएम हिसाब से देखने चाहते हैं, इसलिए हमारा बेटी को ऐसा कोई चिन्ह चाहिए। हमारा राष्ट्रीय जनता पार्टी को जो सिंबल है राष्ट्रीय फूल, पद्म फूल, इसलिए हमारा साथ में रहने के लिए हमारा बेटी को एक फूल देना चाहिए, उसमें भी जोड़ा फूल। এই জোড়া ফুল চিহ্নটা কে দিয়েছিল? অটল বিহারী বাজপেয়ী। ভুলে গেলে চলবে না বাংলার মানুষ। তাই তৃণমূল আর বিজেপি কোনোদিন আলাদা হবে না, তৃণমূল আর বিজেপি কোনোদিন একে অপরে ছাড়বে না। যেমন ছেলে আর মেয়েরা প্রেম করে পরকীয়া থাকে, তেমন তৃণমূল আর বিজেপির মধ্যে সেই ভাব ভালোবাসা, প্রেম ভালোবাসা আছে। এরা একে অপরের সঙ্গে পরকীয়ার মতো জড়িয়ে আছে। এ দুজনের প্রেম ভালোবাসা ছাড়বে না, এরা এমন আঠার মতো ঝেপটে গেছে, এ দুজন কোনোদিন ছাড়বে না। তাই এই দুজন একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কখনো ওকে কামড়াবে, কখন একে কামড়াবে। তাই আজ আইএসএফের দালাল বলছে, তাই আজ সিপিএমের দালাল বলছে, তাই আজ কংগ্রেসের দালাল বলছে, তাই আজ জেউপির দালাল বলছে, তাই এমআইএমকে দালাল বলছে। জানে এমআইএম এর নেতৃত্বে যদি বাংলায় 10টা এমএলএ হয় তৃণমূল ঘুমাতে পারবে না। তারা জানে এক নওশাদ সিদ্দিকী বাংলায় তৃণমূলের ঘুম হারাম করে দিয়েছে, বিজেপির ঘুম হারাম করে দিয়েছে। যদি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বাংলায় মিনিমাম যদি 20টা এমএলএ যেতে, তাহলে তৃণমূল নেতাদের আর চুরি দুর্নীতি থাকবে না, ওদের ঘুম হারাম হয়ে যাবে। তারা জানে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী যে পৌঁছেছে, তার সঙ্গে যে বামফ্রন্টের জোট হচ্ছে, সেই জোটে যদি বামফ্রন্টের 10টা এমএলএ আসে, তাহলে তৃণমূলের ঘুম হারাম হয়ে যাবে। তাই আমরা চাইছি সরকার যেই হোক না কেন, যদি তৃণমূল থেকে আর বিজেপি থেকে এককভাবে সরকার আসে, তাহলে আগের থেকে এবার ভয়ঙ্করী অত্যাচার হবে, ভয়ঙ্করী ধ্বংস হবে। আপনি মানুষ হিসাবে ভাবুন, রাস্তায় যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়, আমি মানুষ হিসাবে আমার বিবেক ছাড়া দেবে ওই মানুষটাকে তুলে তাড়াতাড়ি ডাক্তারখানা নিয়ে যাওয়া, একটু ঔষধ দেওয়া, একটু পানীয় জল দেওয়া, এটা মানবিক কর্তব্য। আর যদি একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, রক্ত পড়ে, আর আমি দেখে যদি চলে যাই, তাহলে আমি মানুষ রূপে জানোয়ার, আমি কাপুরুষ হয়ে যাব। সুতরাং তৃণমূল বিজেপি তাই কাপুরুষের অংশ নেয়। তাই আজকে আমরা দেখেছি বিরোধী দল করার অপরাধে ঘর বাড়ি ভাঙ, খুন করা, মার্ডার করা, ধ্বংস করা, আই কার্ড, আধার কার্ড ছিঁড়ে নেওয়া। আমরা দেখলাম তো লালবানু বিবি নামে একজন, তার আই কার্ড, আধার কার্ড ছেড়ে দিয়েছে, তার 30 লক্ষ টাকা সোনাদানা নিয়ে চলে গেছে, গরু নিয়ে চলে গেছে। কার? ওই মমতার সমানধন্য ক্রিমিনাল
শওকত মোল্লার কাছের মানুষ শুভ, যা শওকত মোল্লাকে প্রেমিকার বিয়ে দিয়ে রেখেছিল সেই শুভ, অর্থাৎ ভুলে গেছে নাকি এই কথাটা? ফলে মনে রাখতে হবে, আমরা ক্রিমিনালদের সমর্থন করতে পারি না। আমার আল্লাহ তাআলা শিখিয়েছে, হে মুসলমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। এই পৃথিবী, হাওয়া, বাতাস, আকাশ, জমিন, রুজি রুটির মালিক হলো আল্লাহ। তুমি তোমার মেহনত পরিশ্রম করে খাবে, তাই কোনো দলের দালালি করে নয়, সমাজকে ধ্বংস করে নয়, অন্ধকারে দিয়ে নয়। তাই আল্লাহ তাআলা বলছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, বাউ থাকলে রখো, না পারলে মন থেকে ঘৃণা করো, অত্যাচারী স্বজন পোষণকারীদের সমর্থন দিও না। আজ যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ঢালাইভাবে মদের লাইসেন্স দিচ্ছে, যারা সমাজ ধ্বংস করছে, যে তৃণমূলের নেতৃত্বে ঢালাইভাবে জুয়া চালাচ্ছে, যে তৃণমূলের নেতৃত্বে ঢালাই তরুণ যুবক যুবতীদের চাকরি খেয়ে নিচ্ছে, আগে তাদের সমর্থন করব? এটা শরিয়াত দৃষ্টান্তে হারাম, অন্যায় অন্যায় অন্যায়। এই অন্যায়কারীদের আমরা সমর্থন করতে পারি না। তাহলে আগামী